নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় বাঙালির কিছু বিখ্যাত বংশ পদবীর ইতিহাস নিয়ে। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার। পৃথিবীর অধিকাংশ ব্যক্তির নামের শেষে একটি পদবী যুক্ত হয়ে আছে, যেমন উপাধি, উপনাম কিংবা বংশসূচক নামকে সাধারণভাবে পদবী বলা হয়। পদবীর সঙ্গে পেশা, বসতি স্থানের যোগসূত্রই বেশি। তবে বাঙালির বংশপদবীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। মধ্যযুগে সামন্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবীর বিকাশ ঘটেছে বলে মনে করা হয়। বাঙালির জমি জমা বিষয় সংক্রান্ত কিছু পদবী, যেমন হালদার, মজুমদার, তালুকদার, পোদ্দার, সর্দার, প্রামাণিক, হাজরা, হাজারি, মণ্ডল, মোড়ল, মল্লিক, সরকার, বিশ্বাস ইত্যাদি বংশপদবীর রয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে সব সম্প্রদায়ের একান্ত রূপ। বাঙালি মুসলমানের শিক্ষক পেশার পদবী হল খন্দকার, আকন্দ, নেয়াজি ইত্যাদি। আর বাঙালি হিন্দুর শিক্ষক পদবী হচ্ছে দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী ইত্যাদি। এবার আপনাদের জানাবো বাঙালির কিছু বিখ্যাত বংশপদবীর ইতিহাস, যেমন শিকদার, সৈয়দ, শেখ, মীর, মিয়া, মোল্লা, দাস, খন্দকার, আকন্দ, চৌধুরী, ভূঁইয়া, মজুমদার, তরফদার, তালুকদার, সরকার, মল্লিক, মণ্ডল, পণ্ডিত, ফকির, আনসারি, দত্ত ইত্যাদি। প্রথমেই আমরা আলোচনা করব শিকদার পদবীর পেছনের ইতিহাস। সুলতানি আমলে কয়েকটি মহল নিয়ে গঠিত ছিল এক একটি শিখ। আরবি শিখ হল একটি খণ্ড এলাকা বা বিভাগ। এর সঙ্গে ফার্সিদার যুক্ত হয়ে শিকদার বা সিকদার শব্দের উদ্ভব হয়েছে। এরা ছিলেন রাজস্ব আদায়কারী রাজকর্মচারী। শব্দকোষে যাকে বলা হয়েছে শান্তিরক্ষক কর্মচারী। এরা শিখ বন্দুক বা ছড়ি বন্দুক ব্যবহার করত বলে শিকদার উপাধি পেয়েছিল। সেই থেকে বংশ পরম্পরায় শিকদার পদবীর বিকাশ ঘটে। সৈয়দ। সৈয়দ পদবী মূলত এসেছে নবী নন্দিনী হজরত ফাতেমা ও হজরত আলীর বংশধর থেকে। প্রায় ১৫০০ বছর আগে এই বংশের সঙ্গে কোনো যোগসূত্র না থাকলেও বাংলাদেশের অনেক মুসলমান পরিবার সৈয়দ বংশ পদবী ব্যবহার করে নিজেদের সম্ভ্রান্ত ও কুলীন মুসলমান বলে দাবি করে থাকেন। বাঙালি মুসলমান সমাজে সৈয়দ পদবীর অপব্যবহার ও পক্ষেপণ ঘটেছে সবচেয়ে বেশি। প্রকৃতপক্ষে সৈয়দ নন এবং পারিবারিক কোনো কুলীন পদবীও নেই, অথবা পূর্ব পদবী ঐতিহ্য পরিত্যাগ করতে ইচ্ছুক এমন অনেক বংশগোষ্ঠী বা ব্যক্তিবিশেষে বাংলাদেশে সৈয়দ পদবী আরোপিতভাবে ব্যবহার শুরু করেছিলেন। শেখ। শেখ আরবি থেকে আগত পদবী। সম্ভ্রান্ত মুসলমানদের সম্মানসূচক বংশপদবী শেখ। যিনি সম্মানিত বৃদ্ধ অথবা যিনি গোত্রপ্রধান তাকেই বলা হতো শেখ। হজরত মোহাম্মদ সরাসরি যাদের বা যাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি বা তার বংশধরও শেখ নামে অভিষিক্ত হতেন অথবা শেখ পদবী লাভ করতেন। বাঙালি মুসলমান সমাজে যারা শেখ পদবী ধারণ করতেন তারা এরকম ধারণা পোষণ করেন যে তারা বা তাদের পূর্বপুরুষরা এসেছিলেন সৌদি আরব থেকে। বাঙালি সৈয়দ পদবীধারীদের থেকে শেখ পদবীধারীদের এখানে একটা মৌলিক তাৎপর্যগত পার্থক্য রয়েছে। শেখ পদবী গ্রহণের নেপথ্যে রয়েছে ওই পূর্বোক্ত চেতনা। নবীর হাতে মুসলমান না হলেও বাংলায় ইসলাম ধর্ম আবির্ভাবের সঙ্গে সঙ্গে যারা নতুন ধর্মকে গ্রহণ করে নেন নও মুসলমান হিসেবে প্রাচীন ও মধ্যযুগে তারাই শেখ পদবী ধারণ করেছিলেন। পরবর্তীকালে তাদের বংশের উত্তরসূরিরাই শেখ পদবী ব্যবহার করে এসেছেন। এমনিতে অন্য ধর্মের লোকের কাছে মুসলমান মানেই শেখ বা শেখ। কেউ কেউ শেখ, কেউ শেখ কিংবা কেউ বা
শেখের রূপান্তর শাহিকও ব্যবহার করেন। মীর পদবী। মীর শব্দটি এসেছে আরবি থেকে। আরবি শব্দ আমিরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মীর। সেই অর্থে মীরের অর্থ হল দলপতি বা নেতা, প্রধান ব্যক্তি, সর্দার ইত্যাদি। জিতে নেওয়া বা জয়ী হওয়া অর্থে মীর শব্দের ব্যবহার হতো। তবে মীর বংশীয় লোককে সম্ভ্রান্ত এবং সৈয়দ বংশীয় পদবীধারীর একটি শাখা বলে গবেষকরা মনে করেন। মিয়া। মিয়া মুসলিম উচ্চপদস্থ সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রমসূচক শব্দ। এক অর্থে সব মুসলমানদের পদবী হচ্ছে মিয়া। বাঙালি হিন্দুর মহাশয়ের পরিবর্তে বাঙালি মুসলমান মিয়া শব্দ ব্যবহার করে থাকে। মিয়া শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। প্রভু বা প্রধান ব্যক্তি বোঝাতেও মিয়া শব্দের প্রয়োগ করা হয়ে থাকে। তবে গ্রামীণ প্রধান বা সর্দার অর্থের মিয়া পদবী হিসেবে বাঙালি মুসলমান সমাজে ঠাঁই পেয়েছেন। দাস। বাঙালি হিন্দু সমাজে দাস বা দাস বংশ পদবীর ব্যাপক ব্যবহার হয়েছে। যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ পদবীতে দাস লেখেন তাদের পেশা ধীবর থেকে এসেছে বলে গবেষকরা মনে করেন। আর যারা দাস লেখেন তাদের পদবী স্রষ্টার ভৃত্য চেতনা থেকে এসেছেন। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আরও যদি অন্যান্য পদবীর ইতিহাস জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব অন্যান্য পদবী নিয়ে আলোচনা করার।